আসসালামু আলাইকুম। বাংলাদেশের এই সময়ে, এই খারাপ একটা সময় আসলে ভিডিও করার তেমন কোনো ইচ্ছা ছিল না, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা এই বিকাশ হুন্ডি বা রেমিটেন্সের ব্যাপারটা নিয়ে কিছু অপপ্রচার চালাইতেছে। এটার জন্য আসলে ভিডিওটা করলাম, ঠিক আছে। তো অনেকেই এরকম বলতেছে যে আপনারা যারা হুন্ডিতে বা বিকাশে টাকা পাঠাইতেছেন, ঠিক আছে, তারা গিয়ে যে এজেন্টের কাছে দিয়ে আসতেছেন, ওই এজেন্ট গিয়ে আবার পরে ওই ব্যাংকেই টাকা পাঠাইতেছে। আসলে ব্যাপারটা ওইরকম না, ঠিক আছে, প্রতিটা দেশে এরকম না, ঠিক আছে। আমরা বেসিক্যালি যারা মিডল ইস্টে থাকি, ঠিক আছে, তাদের ব্যাপারটা এরকম না। আমরা যারা বিকাশে বা হুন্ডিতে যারা যারাই টাকা পাঠান, তারা সবাই জানেন যে হুন্ডিতে এবং বিকাশে ব্যাংক থেকে রেট বেশি পাওয়া যায়, ঠিক আছে। ব্যাংকে যদি আপনার এখন রেট থাকে 30 টাকা, আপনি হুন্ডিতে পাইবেন 30 টাকা। মনে করেন যে সৌদি আরবের কথা বলতেছি, 30 টাকা 50 পয়সা, ঠিক আছে। তো সব সময় ইয়াতে বেশি পাওয়া যায় রেট, ঠিক আছে। তো আপনার কি মনে হয় ওই এজেন্টটা, ঠিক আছে, আপনার টাকা রাইখা তারপর ব্যাংকে গিয়া আপনার লস দিয়া তারপর আবার টাকা ছাড়বো বাংলাদেশে? মোটেও এরকম না, ঠিক আছে। তারপরেও আমরা এটা বলতে চাই যে আগামী 6 মাস আমরা ব্যাংকে টাকা পাঠাবো না। বাংলাদেশে টাকা পাঠানোর প্রয়োজন নেই। খুব বেশি প্রয়োজন হইলে, জরুরি প্রয়োজন হইলে, বাংলাদেশে যেহেতু খাবারের টাকা, ঠিক আছে, সবার পরিবারের অবস্থা তো এক না, যেরকম আমার পরিবারের অবস্থাও এক না, ঠিক আছে, আমরা গরিব মানুষ। অ্যাটলিস্ট খাবারের টাকা, ঠিক আছে, তো পাঠাই দিবেন, ঠিক আছে, খাবারের টাকাটা পাঠাই দিবেন। আর হইতেছে নর্মাল, মনে করেন যে খরচের টাকাটা, জাস্ট বাসার যে বাড়ির যে খরচের টাকাটা, ওইটা পাঠাইবেন, ঠিক আছে। এক্সট্রা কোনো টাকা পাঠানোর প্রয়োজন নাই। যে সব ইয়া কিনা, ফার্নিচার কিনা, খাট কিনা, এইটা কিনা, ওইটা কিনা, বাড়ি বানানো, জমিন কিনা, দরকার নাই ভাই। 6 মাস পরে করেন, সমস্যা নাই, ঠিক আছে। ভালো থাকবেন সবাই। আর পলক ভাই, বাই।